এই মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে জল ঢালা হয় এবং প্রায় 9 থেকে 10,000 লোক খাওয়ানো হয়। আর বৈশাখ মাসে একটা কীর্তন হয়, সেখানে 3 দিন ধরে 4-5 হাজার করে লোক খাওয়ানো হয়। সেই লোক আমরা এই চত্বরে কিছু খাওয়াই, কিছু রাস্তায় খাওয়াতে হয়। তাই আমরা এবছর প্ল্যান নিয়েছি যে আমাদের এই মন্দিরের যে জায়গা আছে সেই দক্ষিণ দিকটা আপাতত আমরা বাড়িয়ে এই চাতালটাকে আমরা বাড়াবো। প্রায় 3,500 স্কোয়ার ফিট চাতাল আমাদের হবে। আমরা সেই কাজ শুরু করেছি, কিন্তু সেই শুরু করতে গিয়ে আমরা মাটি কাটতে গিয়ে আজকে দেখলাম যে মাটির নিচে একটা শিবলিঙ্গ যথেষ্ট অক্ষত অবস্থাতেই আছে এবং সেটা আজকে চেষ্টা করে আমাদের বের করা হলো। খেলা তুমি ঝড় খেলা আমরা এটাকে ভবিষ্যতে এখানে সংরক্ষণ করে রাখবো, চেষ্টা করবো। তুমি খেলাও না, আমি শুনেছিলেন যে দক্ষিণ দিকে এই মন্দির বা কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা ছিল? না, আমরা কিন্তু কোনোদিন শুনি বা আমাদের পূর্বপুরুষদের আমাদের দাদুদের কাছ থেকেও কিন্তু আমরা এরকম কোনোদিন শুনি। মন্দিরের কি ইতিহাস রয়েছে? এই মন্দিরে কথিত আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসে এখানে এই বনের অঞ্চল যে একচক্রা অঞ্চল ছিল এখানে বাস করতেন। সেই সময় এই অঞ্চলে থাকতো বক রাক্ষস। তিনি প্রতিদিন কয়েক মণ চালের, তখন পৌটি বলা হতো, ভাত খেতেন, সঙ্গে কিন্তু একজনকে মানুষ লাগত। একদিন দেখা যায় এক ব্রাহ্মণ তার প্রচণ্ড কান্নাকাটি করছে, দুজনে মিলে তারা স্বামী স্ত্রী। কুন্তী সেটা শুনলেন যে তার ছেলের নাকি সেই দিন পালায় বকরাক্ষসকে খেতে দিতে যাওয়া এবং সেই ছেলেকে তিনি ধরে খাওয়ান। তখন কুন্তী বাড়িতে এসে বলায় ভীম বলেছিলেন যে আমি যাব খাবার নিয়ে, দেখব তিনি কত বড় রাক্ষস। তিনি আসার পথেই কিন্তু সেই রাক্ষসকে দেখে নিজেই খাবার খেতে লাগলেন। রাক্ষস সেই দেখে রেগে গেলেন এবং দুজনের তুমুল যুদ্ধ হলো। সেইখান থেকেই এই আমাদের মদনেশ্বর শিব মন্দির এখানে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে 3টি প্রদীপও আছে, একটা বিশাল আকৃতি প্রদীপ, প্রায় 1 ফুটের ওপর থিকনেস পাথরে, সেটা নাকি কুন্তী সেটা জ্বালাতেন, এটাই আমরা শুনে আসছি। বছরে কোন কোন সময় মানে বাৎসরিক উৎসব বা বড় উৎসব বলে ধরা হয় মন্দিরে? আমাদের 2বার খুব বড় উৎসব হয়। একটা শিবরাত্রিতে কয়েক হাজার লোক এখানে জল ঢালে, মন্দির চত্বর খুব সুন্দরভাবে সাজানো হয়। সেই সাথে আমাদের শ্রাবণ মাসে পূর্ণিমাতে বা কোনো সোমবার দেখে এই এলাকার সমস্ত লোক একসাথে, আপামর জনসাধারণ একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই নদী থেকে প্রসেশন করে জল নিয়ে এসে ঢালে। তারপর দিন মঙ্গলবারে এই শিব মন্দিরের চারিপাশে যত আমাদের দেবদেবী আছেন ওনার শাসনে সেইগুলো সমস্ত পুজো হয় দিনে। রাত্রে খিচুড়ি ভৈরবনাথের ভোগ, সেখানে 9 থেকে 10,000 লোকে রান্না হয়। আপনার নাম ও পরিচয়? আমি পরেশ ভান্ডারী। আমি বর্তমানে এই মন্দির কমিটি এই উন্নয়নের একটা সামিল হয়েছি। আমরা কয়েকজন ছেলে মেয়ে নিয়ে, বড়দের নিয়ে আমরা চেষ্টা করছি এই মন্দিরটাকে আরও যাতে সুন্দর করা যায়। তাই আমরা লোকের দৌড়ে দৌড়ে যাচ্ছি, তারা যেটুকু সাহায্য করছে সেই সাহায্য নিয়ে আমরা কিন্তু মন্দিরটা সংস্কার করার চেষ্টা করছি। না, তাহলে মাহাত্ম আছে, কোনো জায়গায় চোট লাগে না। ওই কাজ তোমাদের ভাগ্য ভালো আছে, তোমাদের